প্রথমবার বাড়ি কিনছেন বা বানানোর পরিকল্পনা রয়েছে, সরাসরি আপনার এই অ্যাকাউন্টে চলে আসবে 1,80,000 টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের ক্ষেত্রে প্রথমবার বাড়ি কিনলে হোম লোনের সুদে 1,80,000 টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়ার সুযোগ রয়েছে। কেন্দ্রের তরফে সবুজ সংকেত এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ মিললেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আবাস যোজনার সার্ভে থেকে বঞ্চিত হলে কি করবেন, এই নিয়ে জরুরি ঘোষণা সরকারের। বর্তমানে বাংলার বাড়ি থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগে শুরু হয়েছে সার্ভে। সঠিক উপভোক্তাদের যাচাইকরণ পদ্ধতিতে এই সার্ভে খুবই জরুরি। এই সার্ভের মাধ্যমেই সঠিক উপভোক্তা যাচাই করা যাবে এবং তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে। তাই যদি আপনার এখনো পর্যন্ত সার্ভে না হয়ে থাকে তাহলে কি করবেন তা A to Z জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে আর আপনি সবার আগে আপডেটেড থাকতে পারবেন। শহরের মানুষদের জন্য দুর্দান্ত খবর, সরাসরি আপনার লোন অ্যাকাউন্টে চলে আসবে 1,80,000 টাকা। প্রথমবার বাড়ির মালিকদের কাছেই এই সুবিধা দেওয়া হবে সরকারের তরফে। নিজের একটি বাড়ি হওয়ার স্বপ্ন প্রায় সকলেরই থাকে, কিন্তু সম্পত্তির আকাশ ছোঁয়া দাম এবং হোম লোনের উচ্চ সুদের কারণে সেই স্বপ্ন অনেকেই পূরণ করতে পারেন না। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রথমবার বাড়ি কিনতে বা তৈরি করতে ইচ্ছুকদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। এই প্রকল্পের আওতায় সরকার হোম লোনের সুদের উপর সর্বোচ্চ 1,80,000 টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। ফলে মাসিক EMI এর বোঝা অনেকটাই কমে যাবে। যদিও আপনি এই প্রকল্পের সুবিধা নিয়ে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতেও পারবেন, তার জন্য অবশ্যই জেনে নিতে হবে আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় শর্ত এবং কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত তথ্য। আয়ের ভিত্তিতে মোট 3টি শ্রেণীতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 প্রকল্পে আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয়ের ভিত্তিতে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী এই প্রকল্পে সুদের ভর্তুকি দেওয়া হয় নির্দিষ্ট শর্ত অনুযায়ী। এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত হোম লোন নেওয়া যাবে। কেনা বা নির্মাণ করা বাড়ির মোট মূল্য 35 লক্ষের বেশি হওয়া চলবে না। সরকারের দেওয়া 1,80,000 টাকা ভর্তুকি একেবারেও পাওয়া যাবে না। প্রতি বছর 36,000 টাকার 5টি সমান কিস্তিতে সরাসরি ঋণ অ্যাকাউন্টে জমা করা হয় এই টাকা। এতে ঋণের মূলধন কমে যায় এবং EMIও কম হতে থাকে। ভর্তুকি পাওয়ার জন্য কোন কোন শর্ত মানতে হবে চলুন দেখে নেওয়া যাক। সরকার এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করেছে। প্রথম হচ্ছে পাকা বাড়ি হতে হবে আবেদনকারীর এবং তার পরিবারের সদস্যের নামে দেশের কোথাও কোনো পাকা বাড়ি থাকা যাবে না। আর নতুন করে পাকা ভালো বাড়ি কেনার জন্য এই আবেদনটি করতে হবে। আগে কোনো আবাসন প্রকল্পের সুবিধা নেওয়া যাবে না। পরিবারের কেউ আগে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো রকম আবাসন প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে এই প্রকল্পে আবার করে আবেদন করা যাবে না। মহিলার মালিকানা বাধ্যতামূলক। EWS LIG শ্রেণীর ক্ষেত্রে নতুন বাড়ির রেজিস্ট্রিতে পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যের নাম একক বা যৌথ মালিক হিসাবে থাকতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথি। হোম লোন এবং ভর্তুকির জন্য আবেদন করার আগে অবশ্যই এই নথিগুলি প্রস্তুত রাখতে হবে। সবার প্রথমে লাগবে পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসাবে প্যান কার্ড, ভোটার ID, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মধ্যে যে কোনো একটি নথি। আয়ের প্রমাণ হিসাবে স্যালারি স্লিপ ও ফর্ম 16 চাকরিজীবীদের জন্য এবং ব্যবসায়ী ও স্বনিযুক্তদের জন্য গত 2-3 বছরের ITR অবশ্যই দেখাতে হবে।
স্বঘোষণাপত্র। দেশের কোথাও নিজের নামে কোনো পাকা বাড়ি নেই এমন হলফনামা অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং জমা করতে হবে প্রয়োজনে। সম্পত্তির নথি, অনুমোদিত লেআউট প্ল্যান, এগ্রিমেন্ট টু সেল অথবা নির্মাণ ব্যয়ের হিসাব জমা করতে হবে সরকারের কাছে। এই ভর্তুকি কিভাবে দেওয়া হবে? প্রথমেই অনুমোদিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বেছে সরকার অনুমোদিত যে কোনো সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক কিংবা হাউজিং ফাইন্যান্স কোম্পানি থেকে এই লোনের জন্য যোগাযোগ করতে হবে, যারা PMAY বা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় হোম লোন দিয়ে থাকে। মূলত SBI, HDFC, PNB হাউজিং এদের তরফ থেকে এই প্রকল্পের আওতায় হোম লোন পাওয়া যায়। দ্বিতীয় ধাপে হোম লোনের সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 এর ভর্তুকির জন্য আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। এর সাথে অবশ্যই আয়ের নথি, সম্পত্তির কাগজপত্র, পাকা বাড়ি না থাকার হলফনামা ইত্যাদি জমা করতে হবে। অর্থাৎ আগে যে সমস্ত নথির কথা বলা হলো সেই প্রত্যেকটি নথি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে। আপনার সমস্ত কিছু জমা পড়ে গেলে ব্যাংক ও সরকারের তরফ থেকে আপনার নথি ও যোগ্যতা যাচাই করা হবে। সবকিছু সঠিক থাকলে ঋণ অনুমোদন করা হবে এবং আপনার ভর্তুকির আবেদন ন্যাশনাল হাউজিং ব্যাংক বা NHB সহ সরকারের কেন্দ্রীয় নোডাল এজেন্সির পোর্টালে আপলোড করা হবে। সরকারি অনুমোদনের পর ভর্তুকি অ্যাকাউন্টে জমা কেন্দ্রীয় নোডাল এজেন্সি আবেদন যাচাই করার পর অনুমোদন দিলে তবেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT এর মাধ্যমে ভর্তুকির টাকা সরাসরি আপনার হোম লোন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এতে ঋণের মূলধন কমে যাবে এবং মাসিক EMIও হ্রাস পেতে থাকবে প্রতি বছরে, কারণ এক্ষেত্রে মোট 5টি কিস্তিতে 36,000 টাকা পর্যন্ত বছরে দেওয়া হবে এবং এটি 5টি কিস্তিতে অর্থাৎ 1,80,000 টাকা কিন্তু সরাসরি ঢুকে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5টি কিস্তিতে। অনলাইনে যোগ্যতা ও স্ট্যাটাস কিভাবে দেখবেন জেনে নিন। আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে PMAYMIS.gov.in এ গিয়ে নিজের যোগ্যতা যাচাই করতে পারবেন। আবেদন করার পর অ্যাসেসমেন্ট ID তৈরি হয়ে যাবে। তার মাধ্যমে আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস ও ট্র্যাক করতে পারবেন। তবে লোন সক্রিয় থাকা এবং প্রকল্পের সমস্ত নিয়ম মেনে চললে প্রতি বছর ভর্তুকির কিস্তি আপনার ঋণ অ্যাকাউন্টে জমা হবে এবং মাসিক EMI এর পরিমাণও কমতে থাকবে। অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের বকেয়া টাকা দ্রুত পেতে এবার কেন্দ্রের দ্বারস্থ হলো রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই গ্রামীণ আবাসন প্রকল্পে গতি আনতে এবং উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত পৌঁছে দিতে কেন্দ্রের পূর্ণাঙ্গ আর্থিক সহযোগিতা চাইল রাজ্যের বর্তমান ডাবল ইঞ্জিন সরকার। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের তরফে সবুজ সংকেত এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ মিললেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের অন্যতম মেগা প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার এই প্রকল্পের নাম পরিবর্তন করে বাংলার বাড়ি রেখেছিল। জানা গিয়েছে অতীতে কেন্দ্রের তরফে এই প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকেই সাধারণ মানুষের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী 60,000 টাকা করে মোট 2টি কিস্তিতে 1,20,000 টাকা উপভোক্তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি এবং বঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে ডাবল ইঞ্জিন সরকার। আর ক্ষমতায় এসেই এই আটকে থাকা প্রকল্পগুলি দ্রুত সম্পূর্ণ করতে তৎপর হয়েছে প্রশাসন। 2022 সালের 9 মার্চ থেকে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ পুরোপুরি বন্ধ হয়েছে রাজ্যের জন্য। এর জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রাজ্যের লক্ষাধিক গরিব মানুষ। ব্যাহত হচ্ছে তাদের পাকা বাড়ির স্বপ্ন। জানা গিয়েছে ইতিমধ্যেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রায় 16,000 দরিদ্র পরিবারকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়ে গিয়েছে।
যারা সেই অর্থে বাড়ির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং লিন্টেল পর্যন্ত কাজ সম্পন্ন করেছিলেন, তারা দ্বিতীয় কিস্তির অর্থের অভাবে চরম বিপদে পড়েছেন। কেন্দ্রীয় বরাদ্দ আটকে থাকায় এই উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে রয়েছেন। আপনারা কারা কারা দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করে রয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ফলে অর্থের অভাবে বহু বাড়ির নির্মাণ কাজ বর্তমানে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। রাজ্য সরকার নিজস্ব অর্থায়নে এতদিন প্রকল্প চালিয়ে গেলেও দ্বিতীয় কিস্তির বিরাট অঙ্কের টাকা মেটাতে এবার কেন্দ্রের দ্বারস্থ হতে হচ্ছে। সমস্যা সমাধানের পাশাপাশি প্রকল্পে স্বচ্ছতা আনতেও উদ্যোগী হয়েছে প্রশাসন। প্রকৃত উপভোক্তারা যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান তা নিশ্চিত করতে জেলা প্রশাসনগুলিকে উপভোক্তাদের তালিকা পুনরায় যাচাই করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম, এসআইআরে বাদ পড়া নাম এবং উপভোক্তাদের নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে তবেই দ্বিতীয় কিস্তি দেওয়ার চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। যাদের আবেদন এখনো বিচারাধীন রয়েছে তাদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। নবান্নের এক উচ্চপদস্থ আধিকারিকের সূত্রে খবর, 16 লক্ষ উপভোক্তার মধ্যে অনেকেই দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রের তরফে সহযোগিতা মিললেই সেই অর্থ দ্রুত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি বাড়ি তৈরির মোট 1,20,000 টাকা বরাদ্দ থাকে। এর মধ্যে 70,000 টাকা দেয় কেন্দ্র এবং বাকি অংশের খরচ বহন করে রাজ্য সরকার। সম্প্রতি আবাস যোজনার সার্ভে নিয়েও বড় খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সমীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সার্ভে থেকে কেউ বঞ্চিত হলে এবার টোল ফ্রি নম্বরে সরকারকে জানানো যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপনার সরকার আপনার পাশে রয়েছে। টোল ফ্রি নম্বরে ফোন করে জানালেই এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু জানান, আগামী 20 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্তির সুযোগ থাকবে। সমীক্ষা বা তালিকা তৈরিতে কোনো অনিয়ম হলেই সরকারের টোল ফ্রি যে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরে অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি আপনার এলাকায় যদি সার্ভে হয়ে গিয়ে থাকে এবং আপনার বাড়িটি যদি বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই এই নম্বরে ফোন করে আপনার অভিযোগ জানিয়ে দিন। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই নবান্ন সভাঘর থেকে হেল্পলাইন নম্বর চালু করেছে সরকার। সরকারি পরিষেবা পেতে আর কোনো বাধা বা সমস্যার সম্মুখীন হলে সরাসরি ফোন করতে 8282082820 নম্বরটি চালু করা হয়েছে। এর পাশাপাশি দেওয়া হয়েছে asap@wb.gov.in এই ইমেল আইডিটিও। এই নম্বরে ফোন করেই বিভিন্ন সরকারি প্রকল্প সহ আবাস যোজনার সম্পর্কেও যে কোনো সমস্যার অভিযোগ জানাতে পারবেন মুখ্যমন্ত্রীর কাছে। এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে বা আবাস যোজনা নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন যাতে আপনার আশেপাশে থাকা সকলেই এই আবাস যোজনার যে ঘোষণাগুলি করা হয়েছে এই সম্পর্কে জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।